সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঠিকঠাক মতো ঈদ কাটাচ্ছেন। কিন্তু তৌহিদি জনতাদের প্রিয় রাহবার, তৌহিদি জনতাদের জান্নাতের বার্তাবাহক জাতীয় নাগরিক পার্টির সেই তথাকথিত টুকাইদের নবী নবী ইউনুস মেরাজের উদ্দেশ্যে ফ্রান্সে পাড়ি জমিয়েছে। জানেন, গতকাল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে মোটামুটি ভাইরাল টপিক ছিল, অর্থাৎ তৌহিদি জনতা এবং জাতীয় নাগরিক পার্টির নবী ইউনুস মেরাজের জন্য, হিজরতের জন্য বাংলাদেশ থেকে ফ্রান্সে চলে গেছে। তুর্কিশ এয়ারলাইন্সের একটা ফ্লাইটে গতকাল ভোরে বাংলাদেশ ত্যাগ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ভাগ্যের কি নির্মম পরিহাস! গত বছর যে মানুষটা রোহিঙ্গাদেরকে বলল রোহিঙ্গারা আগামী ঈদে তাদের নিজেদের দেশে গিয়ে ঈদ পালন করবে, কিন্তু একটা বছরের ব্যবধানে সেই প্রিয় রাহবার তিনি দেশ থেকে চলে গেলেন ঈদের দুদিন পূর্বে। কেন? নিশ্চয়ই কারণ আছে না? যখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, যখন এমন একটা পরিস্থিতি হচ্ছিল বাংলাদেশের মানুষ যদি তাকে রাস্তাঘাটে খুঁজে পেত, আমি শিওর প্যান্ট জামা কিছু একটা খুলে নিত। কারণ এই ধরনের অসংখ্য অপকর্ম ইউনুস গত 18 মাসে বাংলাদেশে করেছে। আসিফ নজরুলের সাক্ষাৎকার, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাক্ষাৎকার, মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে জানতো না ফরিদা পারভিনের সাক্ষাৎকার, স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াতের সাক্ষাৎকার, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাক্ষাৎকার, এইসব কিছু দেখার পর ইউনুস অনেকটা উপলব্ধি করতে পেরেছে বেশি দিন বাংলাদেশে থাকাটা ঠিক হবে না। হতে পারে একটা সময় বিএনপি বাংলাদেশের মানুষের মন রক্ষার জন্যও তাকে গ্রেফতার করতেই পারে। স্বাভাবিক, পারে না? পারে তো। এই ধরনের পরিস্থিতি সামনে আসবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে সে পগার পার। তৌহিদি জনতাদের প্রিয় নবী ইউনুস মেরাজের জন্য, হিজরতের জন্য ফ্রান্সে চলে গেল তার উম্মতদেরকে রেখে। এদের কি হবে? কি হবে রে তোদের কালিয়া? যাই হোক, এই যে ইউনুসকে নবী বললাম, রাহবার বললাম, এটা আমার কথা না। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য স্ট্যাটাস আমি দেখেছি, সবাই বলেছে তৌহিদি জনতা এবং এনসিপির প্রিয় নবী ইউনুস হিজরতের জন্য মেরাজের উদ্দেশ্যে ফ্রান্সে চলে গেছে, হয়তোবা আর আসবে না। ইউনুস আসবে না আমি এ কথা নিশ্চিত ভাবে বলবো না, যদি ডিপ স্টেটের খেলা বাংলাদেশে চলমান থাকে, যদি ইউনুস রাষ্ট্রপতি হবার দৌড়ে অনেকটা এগিয়ে থাকে, কিংবা তার পশ্চিমা প্রভুরা তাকে যদি নিশ্চিত বলে, নিশ্চয়তা দেয় তোমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি আমরা বানাবো, তুমি বাংলাদেশে ফিরে যাও, ইউনুস উইদিন 24 আওয়ার্স এর মধ্যে বাংলাদেশে চলে আসবে। কারণ আপাদ মস্তক একটা লোভী মানুষ। ইউনুসের পা থেকে মাথা অবধি লোভ। ইউনুস নিজের স্বার্থ ব্যতীত কোনো কিছু কখনো চিন্তা করেনি, ভবিষ্যতেও করবে না। গত 18 মাসের শাসনে আপনারা নিশ্চয়ই সেটা বুঝে গেছেন। এখন ইউনুস যে বাংলাদেশ থেকে চলে গেল, ইউনুসকে সেফ এক্সিট কে দিল? এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, যেখানে ইউনুসের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, একের পর এক অভিযোগের বাসা দানা বাঁধছিল, এই সময় হঠাৎ করে ইউনুস বাংলাদেশ থেকে চলে গেল, ভিআইপি প্রটোকল পেল বিমানবন্দরে। এটা তো বিএনপির কানে অবশ্যই ছিল, বিএনপির ইশারা ছাড়া কিংবা নির্দেশনা ছাড়া নিশ্চয়ই এটা হয়নি। মবের জনক 500+ শিশু হত্যাকারী, মেটিকুলাস আন্দোলনের কথা আমি বাদ দিলাম, জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় তাদের যে মেটিকুলাস পরিকল্পনা, ওইটা রেখে দেন। কিন্তু এই যে হামের টিকা না কেনার কারণে হামে 500+ শিশু মারা গেছে, যেটার দায় ইউনুসের উপদেষ্টা পরিষদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ইউনুসের। এই দায় পাশাপাশি দেশ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা, বাংলাদেশে সন্ত্রাসীদেরকে ক্ষমতায়িত করা, বাংলাদেশের জিহাদি জঙ্গিদেরকে অবাধে জেল থেকে মুক্ত করে দেওয়া, বাংলাদেশের আইন শৃঙ্খলা ধ্বংসকারী, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসকারী, বাংলাদেশের গণভবন যেটা প্রধানমন্ত্রীর বাসভবন, সেইখানে জুলাই জাদুঘর মঞ্চায়ন নাটক, এত কিছুর পর, এত অন্যায়ের পর, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করার পর, সবকিছু জানা সত্ত্বেও এটাও বাদ দেন, এইসব বাদ দেন। শুধুমাত্র হামে 500+ সরকারি হিসেবে শিশু মারা গিয়েছে, বেসরকারি হিসেবে যেটার সংখ্যা 2000-এর উপরে। 2000 শিশুর হত্যাকারীকে বিএনপি সেফ এক্সিট দিয়ে দিল, তারেক রহমানের সরকার সেফ এক্সিট দিয়ে দিল। এটার জন্য বিএনপি কি ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন হবে না? বিএনপিকে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে না? অবশ্যই হবে। বাংলাদেশের প্রচলিত আইনে সবার শাস্তি হবে। একটা কথা মাথায় রাখবেন, বঙ্গবন্ধু হত্যাকারীরা এই বাংলার জমিনে তাদের বিচার হয়েছে 1 যুগ পরে কিংবা 2 যুগ পরে কিংবা 3 যুগ পরে, বিচার কিন্তু বাংলার মাটিতে হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করা হয়েছে। সুতরাং ইউনুস পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, হয়তোবা ইউনুসকে বাংলাদেশে ফেরত আনা
আনা সম্ভব না, কিন্তু ইউনূসের যে উম্মাহ, যে উম্মত, তৌহিদি জনতা, পাশাপাশি এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এরা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে। দেখেন, দক্ষিণ এশিয়াতে ডিপ স্টেটের খেলা আর বেশি দিন নাই। সিরিয়াসলি বললাম, ডিপ স্টেট বেশি দিন আর খেলতে পারবে না। যদি বাংলাদেশে ডিপ স্টেট একটা ধরা খায়, অলরেডি ধরা খাওয়ার পথে, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে পাকিস্তানের যে আধিপত্য, যে সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা, এটা বের হয়ে যাবে। পাকিস্তান ফ্রিকিক খাবে এবং পাকিস্তান লেজ গুটিয়ে পাকিস্তানে চলে যাবে। এরপর জুলাই সন্ত্রাসী ইউনূস নবীর উম্মতেরা তোমাদের কি হবে একবার ভেবে দেখেছো? তোমাদের নবী চলে গেছে, তোমাদেরকে রেখে চলে গেছে, তোমাদের কি হবে একবারের জন্যেও ভাবে নাই। যে ব্যক্তি তার পিতা মাতা সন্তান এদেরকে নিয়ে ভাবে না, শুধুমাত্র অর্থ ছাড়া, সে ব্যক্তি তার উম্মতদেরকে নিয়ে ভাববে, এটা চিন্তা করাই বোকামি। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, প্রস্তুতি নাও কিভাবে সামনের দিনগুলা মোকাবিলা করবা। বঙ্গবন্ধু কন্যা দেশে আসার ঘোষণা দেওয়ার পর তোমাদের উপদেষ্টা পরিষদের কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেল, এক একজনের পানি খাওয়া বন্ধ হয়ে গেল, তোমাদের বন্ধ হয়ে গেছে। তোমরা মুখে অনেক বড় বড় লেকচার দিচ্ছ, কিন্তু অন্ধকারে তোমরা কেউ ঘুমাতে পারো না। তোমাদের বউরা তোমাদের সামনে দুধের পেয়ালা বের করে রাখে, কিন্তু সেই দুধ তোমরা রাত বিরাতে খেতে পারো না, আমরা সেটা জানি। তোমাদের ঘুম আসে না, তোমাদের বউরা প্রতি মুহূর্তে শঙ্কায় থাকে, কখন না জানি বিধবা হয়ে যায়। এগুলো আমরা জানি, এগুলা কিন্তু হুমকি না। তোমাদেরকে মনে করায় দিচ্ছি, তোমরা যা করেছো, তোমরা বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছো, মার্কিন কলোনি বানিয়ে ফেলেছো। তোমাদের বিচার বাংলার মাটিতেই হবে, বাংলার মানুষ করবে। জাগ্গা, নবী ইউনূস মেরাজে গেছে, হিজরতে গেছে অনেকেই বলছে, আমার কথা না কিন্তু। আমাকে আবার কেউ ইসলাম বিদ্বেষী বানায় দিয়েন না, ইসলাম বিদ্বেষী আমি না। ইউনূস নবী রোহিঙ্গাদেরকে দেশে ঈদ করানোর আশ্বাস দিয়ে নিজেই এখন নিজ দেশ থেকে রোহিঙ্গার মতো আরেক দেশে চলে গেল পালিয়ে সকালবেলা। কি চমৎকার দেখা গেল, কি চমৎকার দেখা গেল। তৌহিদ জনতা প্রস্তুত হও, সার্জিস, নাহিদ, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ প্রস্তুত হও। একটা গান গাই, শুনবেন? তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। এরা চোখে মুখে অন্ধকারে দিনের আলোতে সব সময় বায়োস্কোপের নাটক দেখছে। বিশ্বাস হয় না? খবর নিয়ে দেখেন। আমি বললাম, ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ।